হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি পূজা। আজ আমি তোমাদের দেখাবো ক্রুসেট সানফ্লাওয়ার ব্যাঙ্গেলস হেয়ার টাই। তো চলো দেরি না করে ঝটপট তৈরি করা যাক। এখানে আমি নিয়ে নিয়েছি একটা ব্যাঙ্গেল। তার চারিদিকে আমরা এই গ্রিন কালারের ইয়ান দিয়ে আমি পুরোটা সিঙ্গেল ক্রুসি করে নেব। তার জন্য আমি এখানে ইয়ানটাকে নট করে নিচ্ছি। এখানে আমি একটা নট তৈরি করে নিয়েছি প্রথমে। এই উলটাকে ব্যাঙ্গেলের ভেতর দিয়ে টেনে এখানে একটা চেন করে নেব, ওয়ান চেন করে নেওয়ার পরে এখানে আমরা করব সিঙ্গেল ক্রুসি। ওয়ান সিঙ্গেল ক্রুসি, টু সিঙ্গেল ক্রুসি। এখানে মনে রাখবে এই যে আমরা ব্যাঙ্গেলসের চারিদিকে রাউন্ড করে সিঙ্গেল ক্রুসি করব, ব্যাঙ্গেলসটাকে পুরো কভার করে নেব। এটা খুবই লুজভাবে করব, বেশি টাইট করে করব না। এরপরে যে এর ওপরে যে প্যাটেলগুলো হবে সেগুলো করতে খুবই কষ্ট হবে। এইভাবে আমি পুরো রাউন্ডটা কমপ্লিট করে নেব। আমার এখানে পুরো ব্যাঙ্গেলসটা সিঙ্গেল ক্রুসি করে কমপ্লিট করা হয়ে গেছে। এরপর স্টার্টিংয়ে যে আমার এক্সট্রা উলটা আছে এবং এন্ডে যে আমার এক্সট্রা উলটা আছে সেটাকে এই ব্যাঙ্গেলসের ওপরে সিঙ্গেল ক্রুসি করার ফলে ওপরে যে চেন হয়েছে সেই তারই ভেতরে আমরা এই যে এক্সট্রা উলটাকে এখানে আমরা স্টিচ করে নেব, যাতে পরে বেরিয়ে না পড়ে। তো ভালোভাবে দুদিকে স্টিচ করে নেব, তারপরে এক্সট্রা উলটাকে আমরা কেটে নেব। এভাবে আমার পুরো ব্যাঙ্গেলসটা একদম রেডি হয়ে গেছে। তো এরপরে আমরা এখানে নেব ইয়ান। এখানে আমি বাসন্তী কালারের বা ইয়েলো কালারের ইয়ান নিয়েছি। এটা দিয়ে এবার আমরা প্যাটেলস তৈরি করব। তো সেটা আমরা কিভাবে করব চলো দেখাই। তো প্রথমে আমরা এই ইয়ানটাকে নিয়ে এখানে সুন্দরভাবে একটা সহজ পদ্ধতিতে আমি একটা নট তৈরি করে দেখিয়ে দিলাম। তো এইভাবে একটা নট তৈরি করে নিতে হবে এখানে। তারপর এই যে ব্যাঙ্গেলসের ওপরে সিঙ্গেল ক্রুসি করার ফলে ওপরে যে চেন মতো হয়েছে সেই চেনের ভেতর দিয়ে এই হলুদ কালারের ইয়ানটাকে টেনে এখানে চেন ওয়ান করে নেব। এখানে চেন ওয়ান করে নিলাম। চেন ওয়ান হয়ে যাওয়ার পর আমরা এবার নেক্সট স্টিচে যাব। এবার নেক্সট স্টিচে আমরা করব ডাবল ক্রুসি, ওয়ান ডাবল ক্রুসি। নেক্সট স্টিচে করব ওয়ান ট্রিপল ক্রুসি। সেই ট্রিপল ক্রুসির উপরে আমরা করব টু চেন এবং এখানে ওপরে করে নেব পিকো স্টিচ। পিকো স্টিচ করে নেওয়ার পর সেই সেম স্টিচে আমরা করব আর একটা ট্রিপল ক্রুসি। নেক্সট স্টিচে আমরা করব ওয়ান ডাবল ক্রুসি। তারপর করব টু চেন করে নেক্সট স্টিচে আমরা করব স্লিপ স্টিচ, ওয়ান টু। তারপরে নেক্সট স্টিচে আমরা করব স্লিপ স্টিচ, অ্যান্ড নেক্সট স্টিচেও করব স্লিপ স্টিচ। সেম পদ্ধতিতে আমরা এই ব্যাঙ্গেলসের চারিদিকে এইভাবে ছোট ছোট প্যাটেলস কমপ্লিট করে নেব। ভালোভাবে বোঝার জন্য আমি আর একবার দেখিয়েও দিচ্ছি এবং বলেও দিচ্ছি। এখানে লাস্ট স্লিপ স্টিচ কমপ্লিট করে নেওয়ার পর তার উপরে করে নেব টু চেনের পর নেক্সট স্টিচে আমরা করব ওয়ান ডাবল ক্রুসি। নেক্সট স্টিচে আমরা করব ওয়ান ট্রিপল ক্রুসি, অ্যান্ড তার উপরে করব টু চেন এবং সেখানে করব পিকো স্টিচ, অ্যান্ড সেম স্টিচে আমরা করে নেব ওয়ান ট্রিপল ক্রুসি।
এখানে নেক্সট স্টিচে করব 1 ডাবল কুশি অ্যান্ড 2 চেন অ্যান্ড সেম স্টিচে আমরা করব স্লিপ স্টিচ অ্যান্ড নেক্সট স্টিচে করব 1 স্লিপ স্টিচ দিয়ে সেই স্লিপ স্টিচের ওপরে আবার করব 2 চেন। এইভাবে এই সেম পদ্ধতিতে আমরা পুরো রাউন্ডটা কমপ্লিট করে নেব। তো এখানে আমি আমার পুরো ব্যাঙ্গেলসটা সেম পদ্ধতিতে কমপ্লিট করে নিয়েছি। লাস্টে 1 চেন করে আমি এখানে 1 চেন করে নেব লাস্ট যে স্টিচের সঙ্গে, দিয়ে এক্সট্রা উলটাকে আমরা কেটে নেব। দিয়ে এই যে এক্সট্রা উলটা আছে এই ব্যাঙ্গেলসে সেগুলো আমি এখানে নট তৈরি করে নেব, দিয়ে বাকি উলটাকে এই রাউন্ডের ভেতরে স্টিচ করে নেব। তো আমার চ্যানেলটাকে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। তো আমার এখানে কমপ্লিট হয়ে গেছে, তো কেমন হয়েছে অবশ্যই জানাবে। আর তবে এখন আসছি, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।